নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ আমি শুরু করব একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের মজাদার ও মুখরোচক রেসিপি সাঁসরাঙা। এটি একটি চিকেনের রেসিপি। প্রথমেই চিকেন কিমাগুলোকে আমি তেজপাতা ও ছোট এলাচ দিয়ে জলে সেদ্ধ করে নেব। মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে সাদা তেল ও ঘিতে লাল করে ভেজে বেরেস্তা বানাবো। বেরেস্তা ভাজা হলে বাটার পেপার বা টিস্যুর উপর তুলে রাখতে হবে যাতে বাড়তি তেল শুষে নেয়। ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। সেদ্ধ হবার পর বাড়তি জল থাকলে কিমাতেই শুকিয়ে নিন। এলাচ ও তেজপাতা ফেলে দিয়ে কিমাগুলো বেটে নিন। কাজু বাদাম ও কিশমিশ বেটে রাখতে হবে। আলাদা একটি বাটিতে কিমা বেটে রাখবো। এবার ওর মধ্যে অর্ধেক কাজু কিশমিশ বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের গুঁড়ো, নুন, অর্ধেক লেবুর রস, একটা ফেটানো ডিম ও 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি কিমাতে মেশাতে হবে। এবার সবগুলো মিশ্রণ এইভাবে কিমার সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার ওই মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে মেখে নিচ্ছি। এবার একটি ননস্টিক ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ ঘি নিয়ে ব্রাশ করে নেব। ফ্রাইং প্যানটাকে কিন্তু আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এবার একটি প্রিহিট করা ফ্রাইং প্যানে ঘি মাখিয়ে অর্ধেক কিমার মিশ্রণ ভালো করে ছড়িয়ে নেব। তার উপরে অর্ধেক খোয়ার মিশ্রণ দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু আমি খোয়া ক্ষীরের সঙ্গে চিনি ও বাকি কাজু কিশমিশ বাটা মেখে রেখেছি। অন্য একটি পাত্রে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে লেবুর রস ও 2 টেবিল চামচ মতো ঘি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বাকি কিমা ওপরে ভালো করে ছড়িয়ে দেব। ফেটিয়ে রাখা ডিম শেষে সবার ওপরে ঢেলে দেব। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে বেক করব। মাইক্রোওভেনে হলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করুন। রেডি আমার সাঁসরাঙা। কেকের মতো পিস পিস করে কেটে খেতে দিন। আশা করি রেসিপিটি ভালোই লাগবে। আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন।